আগে দেখেন মোবাইল কেউ মেসেজ দিছে কিনা বিয়ে দিছে কিনা, তার মানে কি এটা একটা নেশা হয়ে গেছে। ও মা, তোমরা আবার বন্ধু বান্ধব বানায় ফেলছো নাকি? হ্যাঁ, মেয়ে বান্ধবী বানাইছে। তোর মেয়েকে দেখা দেখি মেয়ের কথা বলে কিনা। আমরা আমাদের আজকের পিকনিক শেষ হয়ে গেছে। আমরা সন্ধ্যার পরে পার্কে বসে আছি, সবাই যে যার মতো একটু যেখানে আমরা বসেছিলাম গাছের নিচে। আর হচ্ছে কালকে 4 বছর পুরা হবে। আপনার মেয়েকে হ্যাপি বার্থডে শুভেচ্ছা দিয়েন। শুকনা শুভেচ্ছা না, ওরা আন্টি আসবে, এসে শুকনা শুভেচ্ছা দিলে তো হবে না। স্কুল কি বাসার কাছে? ওর মা নিয়ে যায় না? তো আমরা একটু বসে আছি, একটু রিল্যাক্স করছি। চারপাশে খুবই সবাই যে যার মতো পিকনিক গ্রুপ, ওদের পিকনিক করা শেষ হয়ে গেছে। এই যে মানে এখন প্রায় রাত বাজে 8:30, 7:40 না 8টা বাজে প্রায়। তো কিন্তু প্রচুর লাইট, প্রচুর আলো। আর আমাদের যে বারবিকিউর চুলা টুলাগুলো, ওরা কয়লাগুলো উপর করে ফেলতে হয়, ওগুলো সব প্যাক আপ করতে অনেক সময় লেগে গেছে। ছোট ভাই দেখছে বৃষ্টি দিচ্ছে, বৃষ্টি ভাই নতুন কার্টুন বাড়িতে সবাই মিলে খাই লিছে, কারে কারে দিয়ে খাই লিছে সবাই মিলে। কে দেয় কি জানি, বেশি বেশি দিতে বলবো না। 6 কেজি বৃষ্টি আনছে পরে কি করছে, আর আবার ওয়াইফ ওই দিন কি করছে, যত করে বাড়ি দিতে সব লাগতে থাকে। পরে কইছে যে এই বৃষ্টি লেগে এটা কি মানে, এই আফরান, এটা কি মানে কেউ ভোট দিয়ে যায় না পূজা দিয়ে যায়? মানে বট গাছকে দেবতা মানে মানে কোন বট গাছকে মনে করে যে এই বট গাছটা অনেক কাজের, তাই পাঠা বলি করে। ওই পাঠা কি তোমরা খেয়ে নাও না রেখে দাও? না ওটা কি বলি দিয়ে সে চলে যাও না, ওটা রেখে দিয়ে যাও যে নিয়ে যায়? তাহলে তো ভালো, এরকম মিষ্টি টিষ্টি পাওয়া গেল। আমার ছোট ভাই কইলাম না, জাফর নামে ছিলেন না? হ্যাঁ, এই বট দেখতে মিষ্টি কার্টুন মাত্র তো তোমরা মিষ্টি রেখে যাও কেন? নিয়ত করে রেখে যাও ওখানে। আফরান খাওয়ার জন্য নাকি রেখে দেয়? মুরগি এনে দিয়ে যা, তা আমার আপনি কি করে একটা ডাক দেয়, যারা ইয়ে আছে গাড়ি চলে, মুরগি লাগবে তোর। এবার দেখো তোমাদের নিয়তের জিনিস কাদের দিয়ে যাও। আমাদের আড্ডা চলতেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা উঠে যাব ইনশাআল্লাহ। চারপাশে এই যে এরা হচ্ছে একটা ইথিওপিয়ান গ্রুপ, এরা হচ্ছে একটা ইজিপশিয়ান মানে মিশর এই পিকনিক গ্রুপ। আর এই গাছটা, এই গাছের নিচে আমরা বসেছিলাম। আমার অবশ্য খুব বেশি খালি স্পেস নাই, এখন আমি আউট অফ স্পেস হয়ে যাব। তো এই সেই পার্ক। আর এই যে সামনে দেখা যাচ্ছে যে নদী, মানে নীল ব্লু যেটা দেখা যাচ্ছে, কিন্তু নৌকা চলতেছে। আজকে আমরা সময় পাই নাই এই নদীর পাড়ে যাওয়ার জন্য। খুবই সুন্দর নদীর পাড়। এখন সব মানে লাইটিং বোর্ডগুলো চলতেছে। বাচ্চারা যে যার মতো খেলতেছে, সবাই মোটামুটি মানে দুপুর বা সকালের দিকে আসছে। 10টার পরেই শুরু হয়, যখন যেই গ্রুপ যখন আসবে সকালবেলা এসে জায়গা দখল করে ফেলে। তো সবার মধ্যেই থাকে একটা বিভিন্ন বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতা বা স্পোর্টস গেম, এগুলো দেখলাম। কিন্তু আমরা তো আর আমাদের বাচ্চা গ্রুপ কেউ নাই। আর বাচ্চাদের এখন মিস করছি না আসলে, কারণ বাচ্চাদের অনেক ঠান্ডা পড়েছে কানাডাতে। ওরা ঠান্ডায় জবুথবু হয়ে আছে, তার মধ্যেই
যে যার স্কুল ইউনিভার্সিটিতে যেতে হয়, তারপর বাসায় এসে রান্না করে বাসা পরিষ্কার করে, সেই যে অবশ্য বাসার ভেতর তো হিটিং থাকে, অত খারাপ লাগে না। বাচ্চারা ওখানে ওদের মতো ভালো আছে আলহামদুলিল্লাহ। বাচ্চারা বড় হয়ে গেলে না ওদের নিজস্ব একটা ব্যস্ততা থাকে, মানে ক্লাসের ব্যস্ততা, তো সেই জন্য অত খারাপ লাগে না। ওদের যদি মন খারাপ থাকতো তখন তাহলে আমি অনেক বেশি মিস করতাম। তো আমাদের সন্ধ্যার চা খাওয়া হলো, চিতই পিঠা খাওয়া হলো। সঞ্জিত প্লিজ, সঞ্জিত তুমি ব্যানানা বের করো এখান থেকে। না